এইচআইভি এবং এইডস রুখতে আরও বেশি সচেতন হল রাজ্য সরকার। মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এইডসের সচেতনতা ঘণ্টা অনুষ্ঠানের উদ্বোধন করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এইচআইভি এইডস সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, নেশা কারবারিদের গ্রেপ্তার করা এবং নেশা সামগ্রী উদ্ধার করার জন্য পুলিশকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলেছে সরকার। রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যাতে না ছাড়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, নেশা থেকে কিভাবে এইডস ছড়াচ্ছে এ বিষয়ে আরও অনেক বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে নেশামুক্ত ত্রিপুরা এবং এইচআইভি মুক্ত রাজ্য করতে গেলে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে। এই সুষ্ঠু পরিবেশ গড়ার জন্য পুলিশের কাজ করবে, কিন্তু বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদেরকেও মুখ্য ভূমিকা রয়েছে। তারা প্রতিদিন ছাত্রছাত্রীদের ক্লাসরুমে এইডস সম্পর্কে সচেতন করতে হবে। এ বিষয়ে প্রত্যেকদিন তারা 5 থেকে 6 মিনিট আলোচনা করতে পারে ছাত্রছাত্রীদের সঙ্গে, কিন্তু ছাত্রছাত্রীরা কিংবা শিক্ষক শিক্ষিকারা যদি লজ্জাবোধ করে তাহলে চলবে না। অভিভাবকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এবং তারা কি করছে সেদিকে সবসময় নজর রাখার জন্য। কারণ লক্ষ্য করা যায় বিভিন্ন সময় ভালো ছাত্রছাত্রীরা ও কিছু দুষ্ট ছেলে মেয়েদের জন্য খারাপ দিকে ধাবিত হচ্ছে। তাই নজরদারি রাখা খুবই প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। ঘন্টা বাজানোর সাথে সাথে আজকে প্রায় 6000 ছাত্রছাত্রীরা তারা আজকে এই যে প্রতিরোধ, যে এইডস এর বিরুদ্ধে প্রতিরোধের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার সাথে সবাই যুক্ত হচ্ছে এবং আলোচনা হয়েছে বা হবে। আমরা সত্যি অত্যন্ত চিন্তিত যেভাবে এইচআইভি ত্রিপুরাতে, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে, এখন ত্রিপুরার পজিশন, ইফ আই ক্যান রিমেম্বার, that we are in the 4th position out of 8 states. তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব চিন্তার বিষয়। আমরা দেখেছি যারা ড্রাগস নেয়, আগে বুঝতে হবে আমরা কোথা থেকে ড্রাগস নেওয়ার যে প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে হ্যাবিচুয়েশন, হ্যাবিট করা। সেখান থেকে হ্যাবিট থেকে আস্তে আস্তে করে এডিকশন হয়। আমরা সবাই জানি, যারা আমরা মেডিকেল এর সাথে যুক্ত তারা সবাই জানি। তো হ্যাবিট হওয়ার পূর্বেই যদি আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে গার্জিয়ানদের খুব তাদের সতর্ক থাকা খুব প্রয়োজন। আর হাতছানি দেয় আমাদের খারাপের দিকে, কিন্তু বেশি হাতছানি দেয় স্টুডেন্ট লাইফে। আমরা দেখেছি ভালো যারা স্টুডেন্ট, ভালো নৈতিকতার দিক দিয়ে বেশিরভাগ, কিন্তু 1-2 এরকম থাকে তাদের হাতছানির কারণে যারা ভালো স্টুডেন্ট অনেকে আছে তারা ওই দিকে ধাবিত হয়। যারা গার্জিয়ানরা আছেন তাদের নজর তো দিতেই হবে। স্টুডেন্টদেরও এই যে নিজের উপর যে আত্মবিশ্বাস, যে আমি এই জিনিসটা করবো না, এই ধরনের লোকের সাথে আমি চলবো না। এটা স্কুল শুধু না, সমস্ত আমরা দেখেছি আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী হোক, বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই ধরনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার, আধিকারিক সাজু ওয়াহিদে সহ অন্যান্যরা। শান্তন টিভি।